ওরা ভয় পেয়েছে রবশন, আমাদের রক্তচক্ষে ভয় পেয়েছে, আমাদের দৃপ্ত কণ্ঠে ভয় পেয়েছে, আমাদের কুচকাওয়াজকে ভয় পেয়েছে রবশন। ওরা বিপ্লবের ডঙ্গরুতে ভয় পেয়েছে রবশন, শাসক ভয় পেয়েছে। তাই দিল্লির যন্তর মন্তর থেকে বিজ্ঞানী, সমাজসেবী, 60 বছরের 20 দিন উপবাসী সোনাম ওয়াংচুককে পুলিশ সাদা পোশাকে ডাক্তারের ছদ্মবেশে আচমকা চাদর মুড়ি দিয়ে টানা হিজড়া করে ক্ষুধার্ত শরীরটাকে টেনে নিয়ে চলে গেছে। দমন পীড়নের যে নতুন কৌশল ভারতবর্ষের স্বাধীন দেশের মাটিতে ফ্যাসিস্ট বিজেপি সরকার দেখালো, তা সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকারকে লজ্জা দেয়। এবং তার স্ত্রীকে জানানো হলো না, তাকে নিয়ে যাওয়া হলো 8 কিলোমিটার দূরে সফরদরজং হসপিটালে, যেখানে এখনো ঘিরে রেখেছে প্যারামিলিটারিরা, যেখানে কোনো ছাত্ররা প্রবেশ করতে পারছেন না, তার স্ত্রীকে রিপোর্ট দেওয়া হচ্ছে না। अभी हमें कह रहे हैं कि पोटेशियम 2.9 हो गया है और लाइफ थ्रेटनिंग है, लेकिन जब हमने कहा कि रिपोर्ट दिखाइए, क्योंकि हम बिना रिपोर्ट के कुछ भी उनको देना नहीं चाहते हैं। मैंने क्लियरली ये कहा है कि कुछ भी ओरल या इंट्रावेनस बिना मेरी कंसेंट के उनको नहीं दिया जाएगा, और जो भी दिया जाएगा वो रिपोर्ट के बेसिस पे दिया जाएगा। लेकिन वो हमें वो रिपोर्ट दिखा तो रहे हैं जिसमें 2.9 है उनका पोटेशियम, लेकिन दे नहीं रहे। তার ফোনটা পর্যন্ত নিয়ে নেওয়া হয়েছে। কিসের এত ভয় শাসকে? ভয়টা কোথায়? ব্রিটিশ সরকার 1940 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুকে গ্রেপ্তার করেছিল জুলাই মাসে, প্রেসিডেন্সিতে বন্দী ছিলেন। তিনি বিনা বিচারে আটক এবং ব্রিটিশের দমন পীড়ন নীতির বিরুদ্ধে 29 নভেম্বর অনশন শুরু করেন। তার স্বাস্থ্যের অবনতি হবে ভয় পেয়ে ব্রিটিশ সরকার 5ই ডিসেম্বর তাকে মুক্তি দেয়। এইভাবে দমন পীড়ন চলেনি সুভাষবাবুর ওপর। 1932 সালে পুনের ইয়ারওয়াড়া সেন্ট্রাল জেলে গান্ধীজি সাম্প্রদায়িক বাটোয়ারা চুক্তির বিরুদ্ধে অনশনে বসেছিলেন এবং ব্রিটিশ সরকার তার দাবি মেনে নিয়েছিল। নির্বাচনের বিধান পাল্টে দেওয়া হয়েছিল। ব্রিটিশ পিরিয়ডের লাহোর সেন্ট্রাল জেলে যতীন দাস 63 দিন অনশন করে শহীদ হয়েছিলেন এবং ভগৎ সিং অনশনে বসেছিলেন। জেলবন্দীদের মানবাধিকারের প্রশ্নে কিন্তু তাদের ভালো খাবারের প্রলোভন দেওয়া হয়েছে, তাদের জামিনের যতীন দাসকে প্রলোভন দেওয়া হয়েছে, জোর করে খাওয়ানোর চেষ্টা হয়েছে ভগৎ সিং যতীন দাসকে। কিন্তু এইভাবে টানা হিচড়া করে ডাক্তারের ছদ্মবেশে অপহরণ করে নিয়ে যায়নি ব্রিটিশ সরকার। এই লজ্জা দেশে। এই ঘটনা স্বাধীনতার পর কোনোদিন ঘটেনি। আমরা বলছি ভয়টা একটাই কারণে, যেভাবে এই ফ্যাসিস্ট সরকার পরপর পেপার লিক করছে, যেভাবে সারা দেশের মানুষ বিশেষত জেনজিরা জেগে উঠছে, এই সরকার সমস্ত দলগুলোকে ভেঙে এখন সংবিধান সংশোধনের দোরগোড়ায়। সামনেই
লোকসভায় তারা সংবিধান সংশোধন করবে 29 সালে যাতে ক্ষমতায় আসে, আর সেই সময় সোনাম ওয়াংচুক ডাক দিয়েছে সংসদ অভিযানে চলো, তাই ভয়। কিন্তু সোনাম ওয়াংচুক একটা স্ফুলিঙ্গ, সারা দেশে দাবানল হতে শুরু করেছে। এই আক্রমণের যে আক্রমণ হয়েছে তার প্রতিরোধ তীব্র শুরু হয়েছে সারা দেশে। অত্যাচারের গর্ভেই জন্মায় প্রতিরোধের ভ্রূণ। ইতিহাস বলে যে আক্রমণ করে কোনো গণ আন্দোলনকে স্তব্ধ করা যায় না, সে আন্দোলন আরো শক্তিশালী হয়। সেই শক্তিশালী হচ্ছে আগামী 20 জুলাই সোনাম ওয়াংচুকের সংহতিতে। এই সরকারকে ধিক্কার জানিয়ে সকলে সারা দেশের পথে নামুন। আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি এমপ্লয়িজ ইউনিয়ন এই অপহরণকে ধিক্কার জানাচ্ছি এবং ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ দাবি করছি। ধন্যবাদ।